নমস্কার বন্ধুরা, আজকে সন্ধ্যেবেলায় আমি একটি চাউমিনের রেসিপি নিয়ে চলে আসলাম। এই যে চাউমিনটা আমি নুন দিয়ে বয়েল করে রেখে দিয়েছি, আলুটা কুচিয়ে রেখেছি, পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছি, একটু রসুন কুচো, কাঁচা লঙ্কা কুচো, ধনেপাতা আর ডিমটা ভুজিয়া করে রেখে দিয়েছি। আর এটা স্যালাডের জন্যে শসা আর পেঁয়াজ কুচিয়ে রেখেছি। কড়াইতে সাদা তেল দিচ্ছি, এবার ওর মধ্যে রসুন কুচি দিয়ে দিলাম, এবার কাঁচা লঙ্কা কুচিগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিয়ে আমি পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দেবো। কুচনো পেঁয়াজটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা আর রসুনটা একটু হালকা বাদামি করে ভেজে নেব। এই যে দেখেন হালকা বাদামি করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আলুগুলো রেখেছিলাম, আলুগুলো দিয়ে দিলাম। আলুটা দিলাম, আলুটা না দিলেও হতো, ঘরে যদি ক্যাপসিকাম আর গাজর থাকতো তাহলে ওটাই দিয়ে দিতাম, ছিল না তাই আলু দিলাম। ক্যাপসিকাম গাজর থাকলে আর আলু দেওয়ার দরকার লাগে না। এবার একটু হালকা নুন দিয়ে দিলাম, যেহেতু চাউমিনটা আমি আগেই নুন দিয়ে বয়েল করে রেখেছি। এবার এর মধ্যে আমি ম্যাগির মশলাটা দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়ে আমি ওর মধ্যে আমি যে চাউমিনটা বয়েল করে রেখে দিয়েছিলাম ওই চাউমিনটা এর মধ্যে দিয়ে দেবো। ওই চাউমিনটা আমি আলু পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নেবো। তার আগে যেইটুকুনি আমার একটু মশলাটা ছিল আমি ওইটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দেবো আমি অল্প একটু ভিনিগার দিলাম আর অল্প একটু সয়া সস দিলাম। এবার সয়া সস ভিনিগারটা দিয়ে চাউমিনটা ভালো করে মিশিয়ে নিলাম, মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ডিম ভুজিয়াটা করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম, আর ধনেপাতা যেটা কুচিয়ে রেখে দিয়েছিলাম সেই ধনেপাতা কুচিটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেবো। মিশালেই আমার চাউমিন একদম রেডি। এবার চাউমিনটা আমি সাজিয়ে আপনাদের সামনে প্রেজেন্ট করলাম। এই যে দেখেন চাউমিনটা দিয়ে দিলাম, ওর মধ্যে একটু গন্ধরাজ লেবু দিলাম, ঘরে ছিল, দিলাম, স্মেলটা খুব ভালো লাগে। এবার আমি শসা আর পেঁয়াজের যে স্যালাডটা কুচিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। এবার ধনেপাতা কুচি ছিল একটু দিয়ে দিলাম, দিয়ে এবার আমি এর মধ্যে একটু ডিম ভুজিয়া ছিল সেটা আমি দিয়ে দিলাম। ডিম ভুজিয়াটা দেওয়ার পরে আমি একটু এর মধ্যে সস অ্যাড করে দেবো, ব্যাস। সসটা দিয়ে দিলাম, দেখো আমার একদম গার্নিশ করা রেডি হয়ে গেছে। দেখতে কেমন হয়েছে বন্ধুরা? ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবে। বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, খেতে এত ভালো হয়। আপনি এটা সন্ধ্যেবেলা টিফিন বা রাতের ডিনারেও